দর্শক আসসালামু আলাইকুম। নাজমুল টক্সের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, আমি নাজমুল হাসান। দুর্গাপূজা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো গণ্ডগোল হয়নি, কোথাও 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 প্রতিমা ভাঙচুর হয়নি। এর মাধ্যমে বাংলাদেশ প্রমাণ করলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশ ধর্মীয়ভাবে সম্প্রীতির বন্ধনে থাকে। তারা ধর্মীয় সংখ্যালঘুদের ধর্মচর্চায় কোনো বাধা সৃষ্টি করে না। আপনারা দেখেছেন দুর্গাপূজায় জামাত ইসলামের নেতৃবৃন্দ বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে শুভেচ্ছা দিয়েছে। গত বছর এই সময়ে কিছু অনভিপ্রেত ঘটনা কেন্দ্রকে কেন্দ্র করে মাদ্রাসার ছাত্র এবং জামাত ইসলামের নেতৃবৃন্দ অনেককে দেখা গিয়েছিল দুর্গাপূজার পূজা মণ্ডপ পাহারা দিতে, যাতে করে কোনো দুষ্কৃতিকারী কোনো সুবিধা বা হিন্দুদের অনুষ্ঠানে বাধা সৃষ্টি করতে না পারে। প্রশ্ন হচ্ছে, হিন্দুদের সুখে দুঃখে ইসলামী নেতৃবৃন্দ, মাদ্রাসার ছাত্র এবং জামাত ইসলাম থাকছে, তারপরেও কি এই সংখ্যালঘুদের ভোট জামাত ইসলাম পাবে? আপনারা দেখেছেন ডাকসু নির্বাচনে জগন্নাথ হলে ভিপি সাদেক কায়েম শিবিরের ভোট পেয়েছে মাত্র 10টি। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী আবিদুল ছাত্রদল পেয়েছে প্রায় 1300 ভোট। এতে স্পষ্টই বোঝা যাচ্ছে যে সংখ্যালঘুরা, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোকেরা আগামী নির্বাচনে কাকে ভোট দিবে। যতই দুর্গাপূজা পাহারা দেন, প্রতিমা পাহারা দেন, হিন্দুদের পাশে থাকেন, ওরা আসলে কাকে ভোট দিবে এটা আপনারা বুঝেই ফেলেছেন। ওদের আসলে আমাদের দেশের হিন্দুদের দুর্ভাগ্যজনকভাবে কেবলা হচ্ছে দিল্লি। এরা আওয়ামী লীগকে তাদের খোদা মনে করে। এখন আওয়ামী লীগের পরিবর্তে এখন তারা বিএনপির মধ্যে সে আওয়ামী লীগের ছায়া দেখতে পাচ্ছে এবং সেভাবে তারা ভোট ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হলে দিয়েছে। আগামী নির্বাচনে তেমন কোনো ব্যতিক্রম হবে বলে আমার মনে হয় না। এখন প্রশ্ন হচ্ছে, এরপরও কি এই জামাত ইসলামী এই হিন্দুদের পাশে থাকবে, পূজা মণ্ডপ পাহারা দিবে, হিন্দুদের বিপদে আপদে গিয়ে দাঁড়াবে? এতে ফায়দা কি হবে? আমি বলবো এখানে দুটো ফায়দা আছে। আপনারা আপনাদের এই কাজটা জারি রাখেন, সংখ্যালঘুদের পাশে দাঁড়ান, তাদের বিপদে আপদে সাহায্য করতে হবে, ওদের ধর্মীয় উৎসবগুলো যেন সুন্দরভাবে হয় সেটাকে নিশ্চিত করার জন্য চেষ্টা করতে হবে। এতে দুইটা ফায়দা, একটা ফায়দা দুনিয়ার, আর একটা ফায়দা হচ্ছে আখেরাতের। আখেরাতের ফায়দাটা কি? ইসলামের শাশ্বত শিক্ষা হচ্ছে ধর্ম মুসলিম জনগোষ্ঠী এলাকাতে এই সংখ্যালঘুরা হচ্ছে আমানত। তো এই আমানতের খেয়ানত করা যাবে না। কেউ যদি সংখ্যালঘুদের উপর অত্যাচার করে, তাদের সম্পত্তি কেড়ে নিতে চায়, তাদের মা বোনদের উপর অত্যাচার করার চেষ্টা করে, তাদের ধর্মীয় উৎসবে বাধা দেওয়ার চেষ্টা করে, কাল কিয়ামতে অবশ্যই আল্লাহ দরবারে তাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে। আর যদি আমানত সুষ্ঠুভাবে রাখা হয়, তাহলে আল্লাহ আশা করা যায় উইল রিওয়ার্ড দেন। এখন দুনিয়ার ফায়দা কি? ভোট তো পাবেন না, অ্যাটলিস্ট হিন্দুদের ভোট পাবেন না। সামান্য 2-4-5% যদি ভাগ্যক্রমে প্রার্থীর যোগ্যতায় বা বিভিন্ন পরিস্থিতির কারণে হয়, তাহলে পেতে পারেন। ভোট চলে যাবে অন্যদিকে, জায়গা মধ্যে। হ্যাঁ, এখানে ফায়দা, দুনিয়ারও ফায়দা আছে, আপনাদের ভোটের ফায়দা আছে। দেখেন, জামাত ইসলাম সম্পর্কে ধারণা কিন্তু কিছু কিছু পাল্টাচ্ছে, অনেকাংশে পাল্টেছে, আরও পাল্টাবে আমার ধারণা। জামাত ইসলাম সম্পর্কে ধারণা হচ্ছে এরা কট্টর, এরা সাম্প্রদায়িক, এরা অন্য ধর্মের প্রতি সহানুভূতিশীল নয়। এই জন্য মধ্যপন্থী মুসলমান এবং কিছু প্রগতিশীল মুসলমান জামাত ইসলামকে ভোট দেয় না এবং পছন্দ করে না। কারা এই মধ্যপন্থী মুসলমান? এই মধ্যপন্থী মুসলমানরা হচ্ছে, এরা নামাজ কলমাতে খুব রেগুলার না, শুক্রবারে নামাজটা পড়ে, অন্য নামাজ রেগুলার বলতে পারেন। এদের স্ত্রী বা কন্যারা কেউ পর্দা করে, হিজাব পরে, কেউ পরে না। হিজাব পড়লে এরা নিষেধ করে না, না পড়লে এরা বাধ্য করে না। এই মধ্যবর্তী মুসলমানেরা। আরেকটা হচ্ছে প্রগতিশীল মুসলমান আছে বাংলাদেশে কিছু, এরা ধর্মকর্ম একেবারেই করে না। এদের একটা বড় অংশ বা একটা অংশই আমি বলবো, এরা আল্লাহ খোদাও মানে না। ওদেরও একই ধারণা। এগুলো মূলত মিডিয়ার প্রপাগান্ডার কারণে একই ধারণা। জামাত ইসলাম এবং ইসলামী শক্তি যারা, এরা প্রগতিশীলতার বিরুদ্ধে, এরা অন্য ধর্মকে প্রশ্রয় দেয় না, এরা প্রতিক্রিয়াশীল, অন্য ধর্মচর্চা বাধা সৃষ্টি করে, এরা কট্টর, এই জাতীয় একটা ভাব পোষণ করে। তো এই দুই শ্রেণীর লোক, বিশেষ করে মধ্যপন্থী মুসলমান যারা আছে, এরা কিন্তু ট্রেডিশনালি বিএনপিকে ভোট দিয়ে থাকে। কিন্তু এরা যখন দেখবে যে না, এসব প্রচারণাগুলো আসলে মিথ্যা, কোনো হিন্দুদের অত্যাচার জামাত ইসলাম করে না, ইসলামপন্থীরা করে নাই, বরং তারা তাদের মন্দির পাহারা দিয়েছে, দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে,
এই জাতীয় ক্ষেত্রে একটা অংশ জামাতের দিকে ঝুঁকে যাবে। পাশাপাশি বিএনপির তো অনেক বদনাম ইতিমধ্যে হয়েছে, যেটা জামাতের নাই চাঁদাবাজি বলেন, আপনার এই কি জানি বলে দখল বলেন, এইসব জিনিসগুলা। পাশাপাশি একটা মডারেট মুসলমানদের, আসল মডারেট মুসলমান আর কি, এটাই মুসলমানদের চরিত্র হওয়া উচিত। অন্য ধর্মকে বাধা দেওয়া তো ইসলামের কাজ নয়। তো ফলে এই জিনিসগুলো জামাতে ইসলামের এবং ইসলামী শক্তি যদি এক হতে পারে, আগামী নির্বাচনে একটা ভালো ফল দেবে। ইতিমধ্যে জামাত ইসলাম কিছু কিছু ক্ষেত্রে তাদের মডারেট অ্যাপ্রোচটা মানুষকে বোঝাতে চেষ্টা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচনের মাধ্যমেও তারা সংখ্যালঘুদেরকে নমিনেশন দিয়ে এবং তারা পাশও করেছে। এবং পর্দার ব্যাপারে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট বলে দিয়েছে যে এটা রাষ্ট্রীয়ভাবে বাধ্যবাধকতা করা হবে না, যার যে পোশাক ইচ্ছা সে পড়তে পারে, তবে রাষ্ট্রীয়ভাবে পর্দা বা পর্দা করার ব্যাপারে উৎসাহিত করা হবে। এটাও একটা ভালো অ্যাপ্রোচ, যাতে এর ভোটের বাক্সে এটার পজিটিভ প্রভাব পড়তে পারে। তো আশা করি এই বিষয়টা নিয়ে যারা কিছু কিছু ক্ষেত্রে এই যে জামাতের নেতা শিশির মনি যে বলেছে পূজা এবং রোজা বাংলাদেশের অংশ, এটা কিন্তু এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক সমালোচনা হচ্ছে। শিশির মনি খারাপ কিছু বলেনি, এটাই সত্য কথা। বাংলাদেশের শুধুমাত্র কি রোজাই থাকবে? মুসলমানরা রোজা করবে, হিন্দুরা তো রোজা করবে না, হিন্দুরা পূজাই করবে। তো রোজা এবং পূজা বাংলাদেশের সংস্কৃতি, এটা মেনে নিতে হবে। শিশির মনি সত্য কথা বলেছেন, সঠিক কথা বলেছেন, এ ব্যাপারে পেঁচায় কোনো লাভ হবে না। এটা বরং আরও রাজনীতিকে ঘোলাটে করার চেষ্টা করা হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।